নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির মতো। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 8 পিস পটল খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এখন আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ নুন। ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, আমি এখন 5 মিনিটের মতো রেখে দেব। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 6 থেকে 7টার মতো কাজু বাদাম আর 3টে পাকা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। 1 বাটি ফেটিয়ে রাখা টক দই নিয়েছি। এখন একটা বোলের মধ্যে 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তাহলে রান্নাটা সাদা তেলেও করতে পারো, কিন্তু সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয়। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে পটলগুলোকে ভেজে নেব। আমি একটু লালচে করেই ভেজে নিচ্ছি। তোমরা যদি লালচেটা না চাও তাহলে তোমরা হালকা করে ভেজেও তুলে নিতে পারো। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ, দারচিনি, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে ব্যবহার করবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব, যাতে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে ফেলেছি, আর পটলটাও দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাজু বাদাম আর লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এখানে মগজ বা পোস্ত বাটাও দিতে পারো। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো টক দই দেওয়ার কারণে অনেক সময় দইটা কেটে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে ফেলছি। আমার দই পটলটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যদি তোমরা না চাও তাহলে স্কিপ করতে পারো। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার দই পটলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখা অনুরোধ রইল।